কেমন আছো সবাই? আচ্ছা, ভালো। এবারে তোমাদের নাম প্রেজেন্ট করছি। 1 2 রাজা, আজকে আসছিস তুই? হ্যাঁ। অনেকদিন পর আসলি। ঠিক আছে, বস। 3 4 5। আচ্ছা, তোমাদের আগের দিন পড়াইছিলাম কি? আচ্ছা, অল্প কোশ্চেন বাকি ছিল, তাই না? বলো তো, ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? তুমি বলো। মোদি স্যার। আচ্ছা, মোদি। বাহ, ভালো তো। আমি এটা জিজ্ঞেস করি না, এর পুরো নামটা কি? মোদির ফুল নামটা বলো। আমি বলবো স্যার। আমি তো জানতাম রাজা, তুইই পারবি। আচ্ছা, বল তো কি? নরেন্দ্র দামোদর দাস মোদি। বাহ, খুব সুন্দর। মালগুলো সাজা, তারপর দোকানের সামানটা ঝাড়ু দিয়ে ভালো করে। রাজা স্কুলে যাবি না? কাকা হ্যাঁ, কিসের স্কুলে যায়? এই, তোরা গেছিস সেখান থেকে? স্কুলে যায়? কি হবে স্কুল করে? কাজ কর চুপচাপ, ঝাড়ু দিয়ে সামানটা। স্কুলে যায়? ঠিক আছে, কাজ নাই, স্কুলে যায়। আসছিস সেখান থেকে? আসছিস? স্কুলে যায়। কাজ কর চুপচাপ। আচ্ছা, বসো বসো বসো, সবাই বসো। আজকে রাজা আসে নাই? কেন আসে নাই তুমি জানো? হ্যাঁ স্যার, আমরা গিয়েছিলাম, তার কাকা আসতে দেয়নি। কাকা আসতে দেয় নাই? পরের দিন বলবি তো আসতে, বলবি যে হেড স্যার ডাকছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো তোদের আমি আজকে কি করাবো ভাবছিলাম, যে বড় ছোট, ঠিক আছে? তো এখানে কত? এটা কি? এটা যা, সাগুলো দে। নেওয়া যায় না। এই যে এদিকে শোন, তোকে না হেড স্যার ডাকছে। কিসের জন্য ডাকছে রে? আমি জানি না, তোকে আজকে যাইতেই হবে। হেডস্যার না আমাকে ডাকছে স্কুলে। কিসের তোকে হেডস্যার ডাকে? গেছিস? কাজ করবি? না কাকা, আমি অনেকদিন তো স্কুলে যাই না, হেডস্যার মনে হয় ডাকছে আমাকে, স্কুলেতে বের করে দেবে। কিসের তো স্কুলে যাবে? হ্যাঁ, আমি স্কুলে যাবো, আমি স্কুলে যাবো। কিসের তো স্কুলে যাবে? হ্যাঁ, আমি স্কুলে যাবো, আমি স্কুলে যাবো, আমি স্কুলে যাবো, মানুষ পড়াশোনা করে কেলা গেছে, এগিয়ে গেছে, আমি স্কুলে যাবো। স্কুল শুধু স্কুল, হ্যাঁ, মানুষ পড়াশোনা করে কোথায় কোথায় চলে গেছে, দিল্লি, মুম্বাই, ওখানে কাজ করতেছে, রাজমিস্ত্রির কাজ। আর তুই স্কুলে যাবি? আমি স্কুলে যাবো। কোনো স্কুলে যাওয়া হবে না, এখানে দোকানে থাক, আমি জল নিয়ে আসি দোকানে। না, আমি স্কুলে যাবো। চুপচাপ এখানে দোকানে থাক। আসবো। হ্যাঁ হ্যাঁ, আয় আয় আয়, এদিকে আয়, এদিকে আয়। কি হয়েছে তোর? এরকম করে শ্বাস নিতেছিস যে, আবার গালে দাগ, কি হয়েছে এগুলা? কিছু হয় নাই স্যার। কিছু হয় নাই? এগুলো তো মারের দাগ। সত্যি করে বল, এগুলো তোকে মারছে নাকি? না স্যার। আরে বল বল আমাকে, আমি তো তোর গুরু, আমাকে সব কথা বলা যায়। স্যার, আমি দেখেছিলাম, আমি আসছিলাম, ওর কাকা এসে মারছিল। কে রাজা? কিছু দোষ করছিস নাকি তুই? না কেন মারলো কেন তোকে? স্যার, আমার কাকা যে আমাকে মারছে, স্কুলে আসতে দেয় না, আমাকে পড়াশোনা করতে দেয় না। স্যার, আমি পড়াশোনা করতে যাই, আমাকে পড়াশোনা করতে দেয় না। রে, তোকে আমি স্কুলে আসতে বলছি। চল, না, এত কাজ বাকি আছে। আমি যাবো না। চল, চল, দোকানে চল, অনেক কাজ বাকি আছে। আমি যাবো না, আমি চল। যাবো না। সেটাকে টানতেছেন কেন আপনি? হ্যাঁ, আজব তো। আপনাদের মতো মানুষদের জন্য এইরকম অনাথ শিশুরা কিছু করতে পারে না।
হতে পারে সে ভবিষ্যতের একজন বিখ্যাত রত্ন হতে পারে। হ্যাঁ, আর আপনাদের মতো মানুষরা এদেরকে কিছু হতে দেবে না। এরকম বাবা মাহারা অনাথ শিশুকে কিভাবে আপনি মারছেন? আপনার লজ্জা লাগে না? আপনার যদি ছেলে হতো তাহলে এরকম মারতে পারতেন? দেখেন তো কি ফেটে ফেটে গিয়েছে। স্যার আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমার ক্ষমা করে দেবেন। আর আমি চাই ও ভালো করে পড়াশোনা করুক। ঠিক আছে, আমি আসলাম। আমাদের চারপাশে অনেক এরকম এতিম বাচ্চা আছে, তাদেরকে দেখাশোনা করার মতো কেউ নেই। তাই আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে এবং সহযোগিতার হাত বাড়াতে হবে, যেন তারাও হয়ে উঠতে পারে দেশের ভবিষ্যৎ, হয়ে উঠতে পারে একজন উজ্জ্বল নক্ষত্র। তাই আসুন আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেই। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটাকে ফলো করতে একদমই ভুলবেন না। আর যদি ইউটিউবে দেখে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর জয়নিং বেঙ্গলি পোলা ফ্যামিলি।